একটা ছেলের সাথে রিলেশনশিপে যায়, তার নাম হচ্ছে যে সুজন। ঠিক আছে? উনি থাকে হচ্ছে পাখিজা, মুজিবনগর। আর তার দেশের বাড়ি হচ্ছে কুষ্টিয়া। তো যাই হোক, আম্মু 4 বছর 3-4 বছর আর কি রিলেশন করে। তখন আমি মানে বোর্ডিংয়েই থাকতাম। তো ওই সুযোগ আর কি উনি একটা ছেলের সাথে রিলেশনশিপে যায়, ফেসবুক থেকে তাদের পরিচয়। তো তারা অনেক দিন যাবত রিলেশন করে, পরে এটা মানে কেউ জানতো না, আমিও জানতাম না। তো আমরা কিছুদিন আগে জানি, কয়েক মাস আগে আর কি। জানার পরে উনি চলে যায়। পরে চলে যাওয়ার পরে আবার মানে অনেক কিছু হয়। পরে উনি পুলিশ নিয়ে আসে আমাদের দাবি নিয়ে, যে হচ্ছে আমাদের সন্তানকে আমাদেরকে রাখবে, আমাকে আর আমার 2টা ভাইকে রাখবে। তো যাই হোক, উনি পুলিশ নিয়ে আসে, আমরা পুলিশের সামনে আমি সাক্ষী দিই। তো দেওয়ার পরে আমি আমার বাবার কাছে আম্মুর কাছে চলে যাই। তো চলে যাওয়ার পর আমার আম্মু ওই লোকের কাছে আমাকে রাখে। তো রাখার পরে আমি মানে ওটা ক্ষোভ ছিল যে ওই লোকের উপর। পরে আমি ওই লোকের মেরে, তো আমার আম্মুর আমি ওই জায়গা থেকে মালসামা নিয়ে সব কিছু চলে নিয়ে আসি। তো আমার বাবারাও বুঝাই, আম্মুরাও বুঝাই। তো দুজনে বুঝানোর পর ওনারা হচ্ছে আবার সব ঠিকঠাক করে, সব কিছু কন্টিনিউ করে। করার পরে হচ্ছে কিছুদিন আবার সব ঠিকঠাক চলে। আমার আম্মুর আবার বিশ্বাস করে। পরে হচ্ছে উনি আমার বাবা আবার গাড়িতে চলে যায়। তো চলে যাওয়ার পরে উনি আবারও চলে যায় আমাদেরকে রেখে। পরে একদিন আমার বাবা হঠাৎ করে বাসায় আসছে, আইসা দেখে যে হচ্ছে আমার আম্মু বাসায় নেই। তো তারপরের দিন আসছে। তো তারপরের দিন আসার পরে উনি বারবার বলতেছে যে তুমি এই কাজটা কেন করছো, তোমার বারবার নিষেধ করার পরও তুমি একবার না 2বার না বারবার কেন চলে যাও, তুমি আমাকে একবার ছেড়ে দাও। এরকম সন্তান রেখে এরকম বারবার যে চলে যাও, মানুষও তো খারাপ বলে। তো এগুলো প্রতিবাদ করার পরে আম্মু এরকম রাত্রেবেলা আমাদেরকে সবাইকে রেখে বাবুকে নিয়ে সে রাত্রে মাঝরাতে চলে যায়। তো চলে যাওয়ার পরে তারপর দিন সে আসার পরে উনি পুলিশ নিয়ে আসে। তো হচ্ছে উনি আসলে কি পুলিশ নাকি তা জানি না, তবে উনি আমার আম্মুর কি একজনের মাধ্যমে, তার নাম হচ্ছে যে মেহেদি। ঠিক আছে? তার দাপটে আর কি উনি অনেক কিছু করে। তো মেহেদি হচ্ছে ওই যে ফাঁড়ির যে ইনচার্জ, তারপর হচ্ছে ওনাদেরকে নিয়ে অনেক মানুষ নিয়ে হচ্ছে আসে কোনো কথা নেই, বার্তা নেই। আমার বাবারা মারা শুরু করে। তো মারার পর আমি মানে তাদেরকে ধরতে যাই ওনারা আমার গায়ে হাত তোলে। তো হাত তোলার পরে ওই ইনচার্জে হচ্ছে মারামারি হওয়ার পরে বলতেছে যে তুই বাড়িঘর ছেড়ে চলে যা। তো আমার আম্মু আর কি ডকুমেন্টস দেখাইছে, যে হচ্ছে সব কিছু দেখাইছে, যে বাড়ি আমার, সব কিছু আমার। কিন্তু সব টাকা তো আমার দাদুর কাছ থেকে আনা হয়েছে সব কিছু। আর উনি বলছে যে ওনার মার কাছ থেকে আনছে। মানে কিভাবে মারছে, কি দিয়ে মারছে? লাঠি দিয়ে মারছে। ওদের কাছে হচ্ছে লাঠি ছিল সবার হাতে, 6-7-8 জন ছিল, তো তাদের হাতে লাঠি ছিল। ওরা কি পোশাক পরে আসছে? না, পোশাক ছাড়াই আসছে। পোশাক ছাড়া? হ্যাঁ, এমনি গেঞ্জি ওরকম পরে আসছে। অস্ত্র ছিল? কারো কারো কি নাম জানো? না, কার নাম তো জানি না। কয়জন ছিল এরা? 7-8 জন ছিল। তাই? আমি একটা প্রশ্ন করি, যখন পুলিশ আসলো হুম। তোমরা কেমনে বুঝলা যে এরা পুলিশ? ওনাদের হাতে হকি টকি ছিল। তারপর হচ্ছে একটা একজনের হাতে শুধু পিস্তল ছিল, আর বাকি জনের হাতে লাঠি ছিল। তোমার আম্মু শুধু অভিযোগ করছে, জাস্ট এতটুকুই বলছে। আমার আম্মু মানে আমার বাবা আগে একটা মামলা করছিল, ওই মামলার কাগজটা দেখাইছে। ওনারা তুচ্ছ মনে করে ছেড়ে দিছে, যে ধর এটা কোনো মামলা হয়েছে নাকি। অভিযোগের কাগজটা তোমরা কি চাইছিলা? হ্যাঁ, চাইছিলাম। ওনারা উল্টা পাল্টা কথা বইলা হচ্ছে, কথা ঘুরে ফেলছে। কথা বলা উল্টাপুল্টা কথা কে বলছে? ওই যে ইনচার্জে বলছে। ইনচার্জের নাম জানো? না, ইনচার্জের নাম তো জানি না। ইনচার্জ কি তোমার গায়ে হাত দিছে? হ্যাঁ, আমার মারছে। তোমার বাবাকেও মারছে? বাবার মারার পরই তো আমার মারছে। এই মেহেদি কে? এই মেহেদি হচ্ছে এই জায়গার ভূমির সদস্য। মানে এই জায়গা জমি দালালি করে? হ্যাঁ, এই দালাল মেহেদি ধরতে হবে। মেহেদির মাধ্যমে আসছে ফাঁড়ির ইনচার্জ। হ্যাঁ। ফাঁড়ির ইনচার্জ তোমাদের গায়ে হাত দিছে? হ্যাঁ। মেয়েদের সাথে আপনার মায়ের কি সম্পর্ক? আমার মায়ের সম্পর্ক হচ্ছে মানে তার একসাথে আর কি রাজনীতি করে। মানে আগে আওয়ামী লীগ করতো, এখন তার সাথে মিলে বিএনপি করে। তো এই ঘটনা ঘটছে কয়টার সময়? 6টা 25-এ এমন। তাকে যখন মারলো, হ্যাঁ, এই এলাকার লোকজন কি জানে যে এরকম আপনার উপর হাত তুলছে? হ্যাঁ, এলাকার অনেকেই ছিল, 50-এর মতো ছিল। এখানে আমরা সবাই লোক মহিলারা খাড়ানো, সে সরাসরি আসলো, আমাকেও জিজ্ঞেস করা উচিত ছিল যে এখানে কিসের জন্য মারামারি স্বামী স্ত্রী রাখছে, এটা কথাটা তো বলবো না, সেটা করে নাই। তারে হ্যাঁ ডাক দিয়ে নিয়ে গর্বি ওই ভিতরে ঢুকে নিয়েছে, ওই যে পর্দা ফালাই দিচ্ছে, কেউ একটা লোক ঢুকতে পারবে না, একটা মহিলা আসতে পারবে না এখানে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, নিয়ে সেই করলো কি হ্যাঁ পিছন দিয়ে বান্ধ দিল, দিছে, আটকাইছে, একজন ধরছে, আরেকজনে পিঠাইছে। কতজন ছিল? 6 জন আইছে, 6 জনে পিঠাইছে। আর এই মেয়েটারে হরমায় আমায় ধরে রাখছে। আচ্ছা, ওরা কি পুলিশ? ওরা এখানে কেটে ওই যে ওখানে কেটে
পুলিশ পুলিশ না এমনি ইয়ার ভিতর ফাড়িয়ে হাড়ের ইনচার্জ হাড়ি থেকে আসছে। মানে 6 জনে ধরে পিটাইছে, ছয়জনই ফিটাইছে কোনো কথা সাথে শুনে নাই, খালি উড়াদুরা মার। কি করবি মা গো করে শিখে কিন্তু আমরা এখানে খারানো একটা ওরা ওরা কি ইউনিফর্ম পরা ছিল? না না এই মনে আপনি মোটা বিস করে তা বুঝলেন কিভাবে ওরা পুলিশ? মানে আমরা প্রতিদিনই হেনে হয় কদিন পর পরই আহেনি বুঝছেন আমরা চিনো না অন্য দিন আপনারা আসেন আমরা যেমন আইতে এমন লোকটাতে দিন কেউ আইছিল এটাও কি করবো এই এই ওনাকে মারছে, ওনাকে ওনাকেই তো মারছে যেভাবে পিটাইছে ওনাকে হাতে মারছে। পিছলো আছিল বুঝছেন তাই? হ্যাঁ পিছলো আছিল আমি বলতে চাচ্ছিলাম আপনি কি মানে হঠাৎ করে অল্প কথা শেষ করুন। আচ্ছা সেদিন আপনার সাথে কি ঘটনা? 11 তারিখ রাত্রে আমি আসছি 12টার দিকে আইসে দেখি আমার সন্তান আমার ঘরে নাই, আমার ওয়াইফ আমার ঘরে নাই, আমার এই 3টা সন্তান নিয়ে সে থুইয়া আরেকজনের সাথে পরকিয়া করে, ঠিক আছে ওইখানে। তখন আমি তো মাথা গরম হয়ে গেছে, আমি তখন তার মার মোবাইল আমার মেয়ের মোবাইল রেখে দিছি কার সাথে করে কে করে? সুজনের সাথে। সুজন। এই সুজন কুষ্টিয়া বাড়ি, তাকে আমি পুরোপুরি চিনি না, কিন্তু তার কিছু বাড়িতে হামলা দিচ্ছি যে দেখছি যে ওইখানে আছে, ওইখানে আপনার নিয়ে দেখা দিতে পারবো। সেটা হলো পাখিজের পিছে থাকে। তখন সে রাত্রে আসে না, পরের দিন এই টাইম বিকালে আসছে, তাকে আমি মারছে। মারার পরে সে অসুস্থ হয়ে গেছে, তো আমি ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার দেখায় ঘরানো হয়েছি। ঠিক সেটাই তো 10টার দিকে আবার ভাইয়া গেছে আমার কোলের সন্তান নিয়ে। ভাইয়া যাওয়ার পরের দিন আইসে সে পুলিশ লিয়ে ঢুকছে, ঢুকে পুলিশ দিয়ে আমার এখানে 6 জন পুলিশে হাতটা বাড়িয়েছে, একটা লোক কেউ কথা বলতে পারেনি পুলিশের ডরে, ঠিক আছে। বাড়িয়ে দেখেন আপনারা, এখানে আমার হাত পাও, এই যে আমার আমার সব ভেঙে গেছে বাড়িয়ে। আর আমার এখানে পাবলিকে, ঠিক আছে, আমার মেয়ে সহ আমার মেয়ে বাচ্চা সহ আমার বাইর করে দিয়েছে পুলিশে, কয় তুই এখানে থাকতে পারবি না, ঠিক আছে। আপনারা কি পুলিশের উপর হামলা টামলা করছেন? না আমরা পুলিশে কীভাবে, আমি একজন অসহায়, আমি কীভাবে 6 জন একাই ছিলেন? আমি একাই ছিলাম। আপনার মেয়ের উপরে হামলা করছে? হ্যাঁ মেয়ের হচ্ছে হামলা করছে, মেয়ের তরকারি পাকাইতেছে, মেয়ে দেখতেছে আমার মারতেছে, মেয়ে বাঘ চিৎকার করে ধরছে, ঠিক আছে, মেয়ের সব বাড়ি। আচ্ছা এখন আপনি কি চাচ্ছেন? আমি চাই এটা সুস্থ একটা বিচার চাই, প্রশাসন, ঠিক আছে, একটা খানকি 2টা জামাই পালবো, যেন তার বিচার করতে গেছে সেই খানকির লেগে পুলিশ কেন ওইভাবে মেহেদি তাকে লিড দেওয়া হয়। মেহেদির কথা এখানে প্রশাসন আছে, মেহেদি এইসব জায়গা বিক্রি করে করে খায়, এক এক ঘর 3বার 4বার বিক্রি করে, এক এক ঘর ওই যে দেখেন ঘরটা ভাঙ্গিয়ে আলাইছে, এই ঘরটা একবার কাছে বেচছে এখন ভাঙ্গিয়ে এখন আরেকজনের কাছে বিক্রি করবো। মেহেদি শুধু এখানে দালালি করে করে খায়, মেহেদি থাকে আনসার গ্রাম ভাড়া, আর এখানে থেকে সে কি করে? সেই এইভাবে ভূমিদস্যু জায়গা জমি দখল করে করে খায়। এখানে ওই কটা লোক আছে, আচ্ছা, এই পুলিশটা কোথা থেকে আসছে? এরা ফারিদ ভবানীপুর ফারিদ থেকে আসছে। তাই জি এখানে কে কে আসছিল? আপনি কাউকে কি নাম বলতে পারেন? না, আমি পোশাক ছাড়া তো না, আপনার সিভিল আসছে একজন নামে, একজন জানি যে ইমরান, মেহেদি বলছে ইনচার্জ ইমরান আসছে, মেহেদি বলছে যে আরো 4-5, হ্যাঁ বাড়ি ইনচার্জ 4-5টা বাড়ি দেওয়া হয়েছে, এই